ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো লাল বিটের জ্যাম রেসিপি। এটা একবার তৈরি করে সারা বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন। এখন শীতকাল শেষ হয়ে এসেছে, গরম পড়তে শুরু করেছে, তাই শীত শেষ হওয়ার আগেই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন লাল বিটের জ্যাম রেসিপি। প্রথমেই লাগছে বিট। দুটো বিট আমি এখানে নিয়েছি। এর খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এখন এগুলোকে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। খুব মোটা নয়, আবার খুব বেশি পাতলাও নয়। এর কালারটা এমনিতেই সুন্দর, এতে আলাদা করে কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই। এখন এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। গ্যাসে একটি পাত্রে আমি জল দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। এটা জাস্ট সেদ্ধ করে নেব। ঢেকে দিলাম 7-8 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পরে। এখন এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে দেখলাম এটা এর মধ্যে ইজিলি চলে যাচ্ছে। এখন এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেস্টটি। এখন গ্যাসটা আমি অন করে দিলাম। এবারে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুপাতে চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি। এখন যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে খুব ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে যাব। একটা সময় দেখবেন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে এটা বেশ পাতলা মতো হয়ে আসবে, কিন্তু আবারও কিছুক্ষণ জাল করে নিলে আস্তে আস্তে করে এটা ঘন হতে শুরু করবে আর এর কালারটাও আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে আসবে। এখন এখানে আমি দিয়ে দিলাম দুটো দারচিনির টুকরো। যারা বিটের গন্ধ পছন্দ করেন না তাদের জন্য এই দারচিনির টুকরোটা দেওয়া অবশ্যই জরুরি। তাহলে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে। বিটরুটের কোনো গন্ধই এখানে কিন্তু আপনি পাবেন না। এখন এটা মোটামুটি হয়ে এসেছে। উপর থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে দিলে এই জ্যামটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ফ্রিজের বাইরেই। এখন এটা একদম হয়ে এসেছে। রঙটা দেখতে পাচ্ছেন একদম গাঢ় হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে একদম চিপকে চিপকে যাচ্ছে। খুবই সহজে তৈরি হয়ে গেল বিটরুট জ্যাম। আর বাজার থেকে কিনে আনতে হবে না, বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।